আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে আমাদের আলোচনা সেটি হলো নবীদের কিসসার একটি অংশ, তার ভিতরে হযরত মূসা আলাইহিস সালামের জীবনী, মূসা আলাইহিস সালামের জীবনীর দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম মূসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত। এরপরে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, ফিরআউনের ঘরেই বড় হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিলেন, ফিরআউনের দুশমন তার বাড়িতেই সে পেলে পুষে সে বড় করল। এরপরে মূসা আলাইহিস সালাম শহরের বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করতেন। তো একদিনের এক ঘটনা, মূসা আলাইহিস সালামকে মিশর ছেড়ে চলে যেতে হলো মাদিয়ান শহরে চলে যেতে হলো। তো এই যাওয়ার যে ঘটনা, সেই ঘটনাটি আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। একদিন মূসা আলাইহিস সালাম আসলে তার মনের ভিতরে একটু অশান্তি ভাব ছিল। দেখতো বনী ইসরাইলদের উপরে যে অত্যাচার, অবিচার, অনাচার হচ্ছিল, কিবতীরা বা মিশরীরা, ফেরাউনের লোকরা বনী ইসরাইলদেরকে দাস হিসাবে ব্যবহার করত এবং তাদেরকে খাটাতো এবং বিভিন্ন যত রকমের তাদের কঠিন কঠিন কাজ তাদের দ্বারাতে নিত এবং তাদেরকে পারিশ্রমিকও ঠিকভাবে দিত না এবং তাদের উপরে বিভিন্ন রকম অত্যাচার অনাচার করত। হযরত মূসা আলাইহিস সালাম এগুলো দেখতেন এবং বিরক্ত ভাব হতেন এবং তিনি খুব চিন্তাভাবনা করতেন যে এটা কীভাবে এদেরকে এই জিনিস থেকে দূরে সরানো যায় এবং কিভাবে বনী ইসরাইলদেরকে এদের কাছ থেকে সরানো যায়। কিন্তু তিনি প্রকাশ করতে পারতেন না, কারণ ফিরআউনের বাড়িতে মানুষ হচ্ছে এবং এমনিই তো তার উপর সন্দেহ ছিল। দ্বিতীয়ত ফিরআউনের বাড়িতে মানুষ হচ্ছেন এবং সেই হিসাবে ফিরআউন বুঝে যাবে বা মিশরীরা বুঝে যাবে যে এটা মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরই লোক। তো এই জিনিসটা তিনি বুঝতে দিতে চাইছেন না। যাই হোক, একদিন তিনি ঠিক দুপুরের টাইম, অনেকে এর তাফসীর করেছেন দুপুরে, অনেকে যে মাগরিবের পরে বলেছেন, ঠিক দুপুরের টাইম তিনি শহরের ভিতরে চলাফেরা করছেন। ঠিক দুপুরের টাইমে আল্লাহ তাআলা এই কথাটাকে বলেছেন, ওয়াদাখালাল মাদিনা আলা হিন গাফলাতিন মিন আহলিহা। তিনি নগরীতে প্রবেশ করলেন যখন তার নগরীর অধিবাসীগণ ছিল অসতর্ক ছিল, অর্থাৎ এই সময়ে তারা দুপুরের টাইম একটু আরাম করছিল বা বেশিরভাগ মানুষ ঘরের ভিতরেই ছিল হয়তো। তো এই অবস্থাতে তিনি বাইরে বের হলেন, নগরীর ভিতরে বা শহরের ভিতরে ঢুকলেন। তো ঢুকে দেখছেন যে একজন বনী ইসরাইলের লোক আর অন্য একজন কিবতী, এই দুইজনের ভিতরে সংঘর্ষ লেগেছে। দুইজনের ভিতরে বচসা চলছে। বিশেষ করে কিবতী ফিরআউনের যে লোক বা মিশরী লোক, সে এর উপরে বনী ইসরাইলের উপরে কিছু কাজ চাপিয়ে দিতে চাইছে এবং তার উপর জোর জবরদস্তি করছে। তো হযরত মূসা আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে এই ধরনের ঘটনা দেখতে পেলেন। তো কিবতী সে তো জোর জবরদস্তি করছে, জুলুম অত্যাচার করছে। সেই সময়ে হযরত মূসা আলাইহিস সালাম তিনি এই ঘটনা দেখেই তিনি তাদের কাছে এগিয়ে গেলেন এবং সেই সময়ে মূসা আলাইহিস সালামের যে দলের লোক, অর্থাৎ যে বনী ইসরাইল ছিল, সে বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করল যে মূসা, তুমি আমাকে সাহায্য করো, এই আমার উপরে জোর জবরদস্তি করছে। তো মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিবতীকে বললেন, কী ব্যাপার ভাই, তুমি কেন এরকম জোর জবরদস্তি করছো, কেন তার উপরে অত্যাচার করছো? তো কিবতী তো নিজের ইচ্ছা মতো, সে নিজের মন মতো সে চলতে শুরু করলো, কথা বলতে শুরু করলো। তো সে যখন মূসা আলাইহিস সালাম প্রথমে চেষ্টা করলেন যে তাকে এই জুলুম থেকে তাকে বাঁচানোর, যে যাতে করে জুলুম না করে সে, কিন্তু তার কথা সে মানল না। সে আরও বাড়াবাড়ি যখন শুরু করলো, তো মূসা আলাইহিস সালাম কী করলেন, তাকে একটি চড় কষে দিলেন। কেউ কেউ বলেছেন চড়, কেউ কেউ বলেছেন ঘুষি দিলেন একটি। ফাওয়াকাযাহু মূসা, ওয়াকাজা শব্দ ব্যাখ্যা অনেকে ঘুষি বলেছেন, আবার অনেকে বলেছেন লাঠি দিয়ে মারলেন, কিন্তু এটা ঘুষি দিয়েছিলেন, এটাই হচ্ছে সঠিক। তো হযরত মূসা আলাইহিস সালাম তাকে একটি ঘুষি দিলেন আর ফাকাযা আলাইহি,
একটি ঘুষিতেই সে মৃত্যুবরণ করলো, শেষ হয়ে গেল। তো হযরত মূসা আলাইহিস সালামের কিন্তু ইচ্ছা ছিল না তাকে মানে হত্যা করার। সে যখন মৃত্যুবরণ করলো, মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই কাজটা তো আমার ভালো হলো না, সঠিক হলো না, আমার ভুল হয়ে গেল। তাই মূসা আলাইহিস সালাম তিনি নিজে নিজে স্বীকার করলেন, হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। বলে এটা তো শয়তানের কাণ্ড হলো, শয়তানের কাজ হলো, সে তো প্রকাশ্য শত্রু, বিভ্রান্তকারী, এই শয়তানের কাজ করে ফেললাম আমি। তিনি অনুতপ্ত হলেন। তো যাই হোক, যে ঘটনা ঘটে গেছে সেখান থেকে আর করার তো কিছু নেই। এইভাবেই তিনি সেই দিন থেকে গেলেন। এইভাবে থাকতে থাকতে তবে মনের ভিতরে একটা দুশ্চিন্তা এইদিকে চারিদিকে ছড়িয়ে পড়লো যে একটি কিবতীকে কেউ একজন মেরে ফেলেছে, কিন্তু কে মেরেছে এটা ধরা পড়ছে না, ধরা যায় নাই। তারাও চেষ্টা করছে বিভিন্নভাবে, সরকারিভাবে খোঁজ খবর লাগানো হলো, কিন্তু কোনো কেউ খবর নিতে পারছে না বা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, পরের দিন সকালে মূসা আলাইহিস সালাম আবার ওই ভাবছে যে কে জানি কেউ জেনে গেল নাকি। তো ভয়ে ভয়ে আবার সে বের হয়ে বাইরে তিনি শহরের ভিতরে ঘোরাফেরা করছেন। তো তিনি দেখতে পেলেন পরের দিন আবার ওই আগের যেই মিশরি, যে আগের যে ব্যক্তি, ইসরায়েলের যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তি আর একটি কিবতীর সাথে আবার সংঘর্ষ করছে, আবার লড়াই ঝগড়া করছে। তো যখন ওই দেখে ওই লোকটি আবার মূসা আলাইহিস সালামকে ডাক দিল যে আমাকে সাহায্য করো। তো মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে সে লোকটিকে বললেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি একজন বিভ্রান্তকারী লোক, তুমি একজন বিভ্রান্ত লোক, তুমি তো ভালো মানুষ নও। কারণ যেহেতু গতকালকের ঘটনাটা হযরত মূসা আলাইহিস সালামের মনে আছে যে গতকালকেও দেখলাম তুমি এইভাবে তোমার সাথে ঝগড়া হচ্ছিল, আজকেও তোমার সাথেই ঝগড়া, তার মানে কি নিশ্চয় তুমি একজন বিভ্রান্তকর মানুষ, তুমি ভালো মানুষ নও। যাই হোক, এই কথা বলে হযরত মূসা আলাইহিস সালাম ওই কিবতীকে ধরতে যাচ্ছিলেন, কিন্তু এই লোকটি ভাবলো হয়তো মনে হয় আমাকেই ধরবে নাকি, এই ধরনের কথা যখন মূসা আলাইহিস সালাম বলেছেন, তো হয়তো আর কাল যে মানে অবস্থা দেখেছি যে মূসা আলাইহিস সালাম একটা ঘুষিতে লোক মারা গেছে, তো সে ভয়ে নিজে বলতে শুরু করলো, ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। বলে, মূসা তুমি কি আমাকে হত্যা করতে চাইছো যেমন কালকে একজন মানুষকে তুমি হত্যা করেছো? তুমি তো দুনিয়াতে স্বেচ্ছাচারী হতে চলেছো, বা স্বেচ্ছাচারী হতে চাচ্ছ, তুমি শান্তি স্থাপনকারী হতে চাও না। এই কথা শোনার পরে সাথে সাথে ওই লোকটি, কিবতী লোকটি বুঝে গেল যে গতকালকে যে লোকটিকে যে লোকটিকে মারা হয়েছে বা যেই মিশরীকে মারা হয়েছে, তার হত্যাকারী হলো মূসা। এখানে তিনি বুঝে গেলেন। তিনি এই ঝগড়া বাদ দিয়ে সাথে সাথে সেই লোকটা চলে গেল ফিরাউনের কাছে এবং ফিরাউনের দরবারে গিয়ে খবর দিয়ে দিল যে গতকালকে যে কিবতীকে মারা হয়েছে, যার মানে ঘাতক বা যার হত্যাকারী আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাকে এই মূসা তাকে হত্যা করেছে। সে সাথে সাথে গিয়ে বলে দিল। এখন সেখানে পার্লামেন্টে তারা একটা মিটিং ডেকে তারা মূসা আলাইহিস সালামকে ধরার এবং মূসা আলাইহিস সালামকে বধ করার, তাকে মানে ধরার জন্য লোক প্রেরণ করে দিল। বলে, যাও মূসা আলাইহিস সালামকে ধরে নিয়ে এসো। এইদিকে মূসা আলাইহিস সালাম যখন এইখানে আইন পাস হলো, তো সেখান থেকে একজন লোক সে এসে মূসা আলাইহিস সালামকে তাড়াতাড়ি এসে খবর দিতে, মূসা তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, নাহলে তোমাকে বধ করার তারা জেনে গেছে এবং তোমাকে এখন ধরার জন্য, তোমাকে আটক করার জন্য তারা এখন প্রস্তুত লোক পাঠাচ্ছে বা তোমাকে আটক করার ব্যবস্থা নিচ্ছে, অতএব তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, পালিয়ে যাও। তো হযরত মূসা আলাইহিস সালাম রাস্তাঘাট চিনেন না, কোথায় যাবেন? তো আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমাকে জালেম সম্প্রদায় থেকে তুমি রক্ষা করো। এই বলে তিনি মূসা আলাইহিস সালাম দোয়া করলেন এবং তিনি সেখান থেকে সেই অবস্থাতেই সেখান থেকে বেরিয়ে পড়লেন। একদিকে তো ভয় ছিল ধরা পড়ে যাওয়ার, দ্বিতীয়ত তার কাছে খাবার দাবার কিছুই ছিল না সেই সময়ে, খালি হাতে, এবং এমনকি দ্রুত চলার জন্য তিনি জুতো তিনি ফেলে দিলেন, দিয়ে জুতো ফেলে দিয়ে খালি পায়ে তিনি চলতে শুরু করলেন। এবং তিনি মাদায়েন, তার পাশে একটা শহর ছিল, সেই মাদায়েন শহর, এই মাদায়েন শহরের দিকে তিনি যেতে শুরু করলেন। মাদায়েন শহরের দিকে যাওয়ার কারণ
ছিল, তিনি জানতেন যে এখানে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর সেখানে আছেন, তো বানি ইসরাইলদের বংশধর, অতএব সেই দিকে তিনি মনোযোগ দিলেন এবং সেদিকে যেতে শুরু করলেন। তাফসীর কারকরা বলছেন যে মূসা আলাইহিস সালাম এই সময়ে দ্রুত চলার জন্য পায়ের জুতো পর্যন্ত খুলে ফেলেছিল এবং তার কাছে কোনো খাবার দাবার কিচ্ছুই ছিল না। মাদায়েন পৌঁছা পর্যন্ত তিনি গাছের পাতা পর্যন্ত খেয়ে বেঁচে গেছেন এবং খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়েছেন এবং পায়ে হেঁটে তার পায়ে ফুসকা পর্যন্ত পড়ে গেছে এবং পায়ে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। তো এই শ্রান্ত অবস্থাতে তিনি গিয়ে ঠিক মাদায়েনের ভূখণ্ডে গিয়ে পৌঁছে গেলেন এবং সেখানে প্রবেশ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের এই ঘটনাগুলো মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। তো কোরআনুল কারীমের ভিতরে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলো বলেছেন সেখানে যে ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি ইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, তিনি মাদিয়ানের শহরের দিকে যখন যেতে শুরু করলেন তখন তিনি বললেন যে হতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সঠিক পথ দেখাবে, কারণ সে তো পথ চিনতো না, জানতো না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে তিনি বেরিয়ে গেলেন সেই শহরের দিকে। তার মানে সে যেন বাঁচতে পারে আল্লাহর কাছে দোয়া করে সেখান থেকে বেরিয়ে গেলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ান, তো তিনি যখন মাদিয়ান শহরে গিয়ে পৌঁছে গেলেন, মাদিয়ান এলাকাতে পৌঁছালেন, তো সেই সময়ে তিনি দেখলেন যে সেখানে একটি কুয়া, সেই কুয়াতে ওয়াজাদা আলাইহি উম্মাতুম মিনান নাস, সেখানে দেখলেন যে মাদায়েন শহরের কিছু মানুষ সেখানে পানি পান করাচ্ছে তাদের ছাগল বকরিদেরকে। ইয়াসকুনা ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান, তিনি দেখলেন যে সেখানে দুইজন মেয়ে তারা নিজের ছাগলগুলোকে নিয়ে তারা একটু দূরে দাঁড়িয়ে আছে। তারা পানি পান করাতে পারছে না, কারণ যেহেতু পুরুষদের ভিড় এবং তারাই পানি পান করে, জোর জবরদস্তি তারা পানি পান করাচ্ছে আর মহিলাদেরকে আসতে দিচ্ছে না। তো হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন যে কী ব্যাপার, এই দুইজন নারী তারা ছাগল নিয়ে দূরে দাঁড়িয়ে আছে আর এরা এখানে পানি পান করাচ্ছে আর ওরা অনেকক্ষণ থেকে মানে দূরে দাঁড়িয়ে আছে। তো এই দেখে তিনি আশ্চর্য হলেন এবং তিনি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলেন সেই মহিলা দুইজনকে, মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিয়াউ ওয়া আবুনা শাইখুন কাবীর, বলে কি ব্যাপার, তোমাদের কি হয়েছে, তোমরা কেন পানি পান করাচ্ছ না, তোমরা তাদের কাছে ওখান থেকে পানি নিচ্ছ না কেন? তো ওরা বলল যে দেখুন আমরা কি করব, আমাদের নিয়ম হলো যে ওরা যতক্ষণ পর্যন্ত তাদের ছাগলগুলোকে পানি পুরো পরিপূর্ণভাবে পান করিয়ে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দেবে না। ও আবুনা শাইখুন কাবীর, আর তাছাড়া আমাদের পিতা একজন বয়স্ক এবং বুড়ো মানুষ, তিনি তার শক্তি নেই যে তিনি এখানে এসে তাদের সাথে পাল্লা দিয়ে পানি পান করবে, অতএব আমাদেরকে এইভাবেই প্রতিদিন এই কষ্ট করে পানি পান করাতে হয়, আমাদেরকে অপেক্ষা করতে হয়। হযরত মূসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন মনে মনে এবং বললেন, না এটা তো অন্যায়, এটা কি করে হয়? তো তিনি কি করলেন, বলে ঠিক আছে, তিনি ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লে, তিনি বলছেন যে ওই মানুষদেরকে ঠেলে মানে ভিড় সরিয়ে তিনি তাদের জন্য বালতিতে করে পানি নিয়ে এসে পানি পান করিয়ে দিলেন। আর এর ব্যাখ্যা অনেকে করেছেন যে তিনি মানে শক্তি দিয়ে তাদের কাছ থেকে পানি জবরদস্তি তাদেরকে সরিয়ে দিয়ে পানি নিয়ে এলেন। আর কেউ কেউ বলেছেন যে তারা পানি পান করিয়ে সেখানে মানে ঢাকনা লাগিয়ে দিত, সেই ঢাকনাটা অনেক লোক লাগতো বা শক্তিশালী লোক লাগতো, সেই ঢাকনা সরিয়ে তিনি কি করলেন, পানি পান করেন। যাই হোক, তিনি তাদের জন্য পানির ব্যবস্থা করে এবং একটা বড় বালতি দিয়ে তিনি পানি উঠিয়ে নিয়ে এসে তাদের ছাগলকে পানি পান করালেন এবং পানি পান করে তিনি নিজে আবার ওই গাছের ছায়ার কাছে তিনি চলে গেলেন এবং সেখানে গিয়ে বললেন, ফাকাল রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়া তিনি আল্লাহর কাছে করলেন যে এখন তুমি যা কিছু ওই মানে যেটা তুমি আমার জন্য নাজেল করবে, আমার জন্য যা কিছু হবে সেটাই আমার জন্য উত্তম হবে, এই বলে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। এবং আমি তার মুহতাজ, আমি তোমার সাহায্যের মুহতাজ, এই বলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমাকে যা কিছু দেবে যেটা আমি পাবো, যেটা উত্তম জিনিস, তারই আমি মুহতাজ, এই বলে তিনি আল্লাহ সেখানে গিয়ে বসলেন। তো এইভাবে এই নারী দুজন তাদের এই কথা শুনে এবং তার এই অবস্থা দেখে তারা খুব আনন্দিত হলো, খুশি হলো এবং তারা দুজনাই ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার পিতার সামনে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। তো তার পিতা শুআয়ব আলাইহিস সালাম তিনি ছিলেন,
তো তিনি বললেন ঠিক আছে, যাও ওই ছেলেটিকে ডেকে নিয়ে এসো। ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন, তো তাদের দুইজন মেয়ের ভিতরে এক মেয়ে তার কাছে এলেন। আসার পরে খুব মানে শর্মিলা ভাব এবং শরম লজ্জা হায়ার সাথে তিনি মুসা আলাইহিস সালামকে ডাকতে এলেন এবং বললেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজিয়াকা আজরা মা সাকাইতা লানা, বলে ও ও যুবক, আল্লাহ রাব্বুল আমার পিতা আপনাকে ডাক দিয়েছেন, আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন যাতে করে আপনি যে আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছেন বা আমাদের ছাগলকে পানি পান করিয়েছেন, এর প্রাপ্য আপনাকে দেবেন। বলে ঠিক আছে। তো ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস, তো সেই সময়ে মুসা আলাইহিস সালাম, ওই মেয়েটি আগে চলছিল, মুসা আলাইহিস সালাম বলে, না তুমি পিছিয়ে পিছিয়ে এসো, আমাকে বলে দাও যে কোন দিকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম নিজের চোখকে অবনত করে নিচে, কারণ নারীর দিকে সে দেখবে না, দেখা যেহেতু জায়েজ ছিল না, তো তিনি ওই নারীকে যাতে করে না দেখতে হয় এই জন্য চোখটাকে নিচু রেখে তিনি কি করলেন, সামনে সামনে ও ইশারা করে মেয়ে বলল যে এদিকে চলুন ওদিকে চলুন, এইভাবে গিয়ে পৌঁছালেন তার বাড়িতে। এবং বাড়িতে পৌঁছার পরে তিনি সমস্ত ঘটনা তাকে বললেন, খুলে বললেন। সেই শেখ অর্থাৎ হযরত শুআইব আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন, তাকে এই ঘটনা পরিষ্কার করে তিনি খুলে বললেন। এবং ওয়াকাসসা আলাইহিল কাসাস, মুসা আলাইহিস সালাম পুরো ফেরাউনের সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে এবং যে ঘটনার কারণে তিনি সেখান থেকে পালিয়ে এসেছেন সব কিছু খুলে বললেন। তখন তিনি তাকে অভয় দিয়ে বললেন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিদ যালিমিন, বলে ও বৎস তুমি ভয় করো না, তুমি সেই জালেম কওম থেকে এখন পরিত্রাণ পেয়ে গেছো, এখানে এখন থাকো, তোমার জন্য আর কোনো ভয় নাই। সেই এলাকা থেকে তুমি চলে এসেছো, এটা মিশরের এলাকা নয়, এটা মাদায়েনের এলাকা। এই এলাকাতে তাদের কোনো কর্তৃত্ব খাটবে না, তারা কিছুই করতে পারবে না, তুমি এখন এখানে নিরাপদ, তুমি এই নিরাপদ স্থানে এখন থাকো। এরপরে সেই বুজুর্গ ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি অর্থাৎ হযরত শুআইব আলাইহিস সালাম তিনি বললেন, তুমি আমাদের মেহমান হিসাবে থাকো। এবং সেই সময় তার মেয়ে বলল যে, বাবা আপনি যদি আপনি একে কিছু প্রাপ্য দেন, আর একে যে প্রাপ্য দেবেন আসলে সে প্রাপ্যর অধিকারী, কারণ তিনি একজন কবি মজবুত এবং তিনি একজন আমানতদার। কারণ তিনি জিজ্ঞাসা, তুমি তার আমানতের কি দেখলে? বলে তার আমানত দেখেছি, সে যখন আমাকে দেখে, আমি যখন তাকে ডাকতে গিয়েছিলাম, সে একদম চোখকে নিচু করে আমার দিকে তাকায়নি পর্যন্ত। আর সে কবি মজবুত, অর্থাৎ সে যেভাবে আমাদেরকে পানি পান করিয়ে দিয়েছে, লোকের ভিড়ে লোকদেরকে ঠেলে পানি মানে বড় বালতিতে করে পানি উঠিয়ে দিয়েছে, তাতে অত্যন্ত শক্তিশালী মনে হয়েছে। তো এই জন্য আপনি যদি তাকে পারিশ্রমিক দেন তাহলে আপনি একজন শক্তিশালী এবং আমানতদার ব্যক্তিকেই দিয়ে থাকবেন, যে হকদার। তো ফলে তিনি শেষ পর্যন্ত হযরত শুআইব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমাকে আমি প্রাপ্য দেব। আর সে প্রাপ্য হলো যে ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাই হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। বললেন ঠিক আছে, তোমাকে প্রাপ্য হিসাবে এটা দিতে চাই যে আমি আমার এই দুই মেয়ের ভিতরে এক মেয়ের সাথে তোমার বিবাহ মানে করিয়ে দিতে চাই, বিবাহ দিতে চাই। তুমি কি যদি রাজি থাকো তবে এর জন্য মোহর তোমাকে দিতে হবে। আর মোহর হলো যে কমসে কম তুমি 8 বছর ছাগল চড়িয়ে দেবে। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তবে হ্যাঁ তুমি 8-এর জায়গাতে 10 বছর যদি তুমি পরিপূর্ণ করে দাও তাহলে এটা তোমার পক্ষ থেকে। ওমা উরিদা আশুক্কা আলাইকা, এবং আমি তোমার উপর বেশি বাড়াবাড়ি করতে চাইছি না, কষ্ট দিতে চাইছি না। তবে 8 বছর নির্ধারিত, 8-এর পরে 10 বছর যদি করতে চাও তোমার ব্যাপার। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন, তুমি অবশ্যই আমাকে নেককার ব্যক্তির ভিতরে, উত্তম ব্যক্তির ভিতরে পাবে। তাহলে মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি এতে রাজি হয়ে গেলাম। তিনি বললেন ঠিক আছে আমি রাজি। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনিক, বলে ঠিক আছে আপনার এবং আমার মাঝে এই আইয়ুমাল আজালাইন কাযাইতু ফালা উদওয়ানা আলাইয়া ওয়াল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আল্লাহকে সাক্ষী রেখে আমি এটা মঞ্জুর করলাম যে ঠিক আছে, মানে এই দুটোর ভিতরে যেটা আমি পরিপূর্ণ করি, 8 বছর অথবা 10 বছর, সেটা আমার ব্যাপার। এখানে আর কোনো কিছু আমার উপরে জোর জবরদস্তি করতে পারবেন না। যাই হোক, এই কথা হয়ে মুসা আলাইহিস সালাম তার মানে হযরত শুআইব আলাইহিস সালামের একজন মেয়েকে তিনি বিবাহ করলেন। এইবারে বিবাহ করে সেখানে থাকতে শুরু করলেন এবং স্বামী স্ত্রী এবং তার সাথে সাথে ছাগল চড়ানোর যে মোহর ধার্য হয়েছিল সেই হিসাবে তিনি পরিপূর্ণ 8 বছর ধরে 10 বছর ধরে তিনি ছাগল চড়ালেন। ছাগল চড়ানোর পরে তিনি এইবারে সেখান থেকে তার মানে নিজের
মা বাবা বা নিজের মা বাবাকে মনে পড়ে এবং সেখান থেকে মিশর যাওয়ার জন্য আবার ইচ্ছুক হন। তো ইনশাআল্লাহ এরপরে তিনি তার এখান থেকে ফিরে মিশর যাওয়া এবং তার নবুয়তি প্রাপ্ত হওয়ার বিষয় ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরত মূসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।